ওকে, সো গত টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম যে পোস্ট মিডিয়া পেজ এই ব্যাপারগুলোতে। তো এই টিউটোরিয়ালে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা মেনু তৈরি করে, ঠিক আছে? একটা মেনু কিভাবে তৈরি করে এই ব্যাপারটা আমরা দেবো। আসলে তার আগে আগে চলুন জানি যে মেনু আসলে কি। আমি একটা ওয়েবসাইটে আছি, একটা টেমপ্লেটে আছি। তো এই ওয়েবসাইটের মধ্যে দেখেন একটা আহ, এটা হচ্ছে লোগো, এটার লোগো বলে। আর হচ্ছে আমি আপনাদেরকে দুটি ভেঙে ভেঙে দেখাই। সো এতটুকু হচ্ছে একটা হেডার আর কি, এতটুকু হচ্ছে হেডার। আর এটার ভিতরে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে মেনু, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা বাটন। তো আমাদের মেনু কিভাবে বানাইতে হবে, হ্যাঁ? সো পরবর্তীতে লোগো কিভাবে বসাইতে হয় এবং বাটন কিভাবে বসাইতে হয় হেডারে, এগুলো আমরা দেখব। বাট এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা মেনু বানাইতে হয়, ঠিক আছে? তো মেনুতে আইটেম কি কি আছে? হোম, অ্যাবাউট, সার্ভিসেস, পেজেস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে? তো আমরা পেজেসটা এখানে রাখবো না, আমরা এখানে দিতে পারি ব্লগ, ঠিক আছে? তো দিয়ে আমরা বানাবো। সো চলেন করে ফেলি, চট করে বানাই ফেলি। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে প্রথমে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে, যে অ্যাপিয়ারেন্সে যখন আপনি কার্সরটা নিয়ে যাবেন তখনই হচ্ছে কিছু অপশন তো বের হয়ে যাবে এখানে। তো আপনাকে যাইতে হবে মেনুসে। তো মেনুসে যাওয়ার পর আমি হচ্ছে যাচ্ছি মেনুসে। তো মেনুসে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে, আচ্ছা তার আগে আমাদের ওয়েবসাইটে চেক করে নেই যে আমাদের আদৌ কি কোনো মেনু আছে কিনা। বাই ডিফল্ট একটা মানে পেজ এরিয়া শো করতেছে, এই যে এটা, ঠিক আছে? তো আমরা মেনু তৈরি করি এখানে, যে মেনুতে আসার পরে আমরা মেনুর একটা নাম দিতে পারি, যে কোনো কিছু নাম দিতে পারি। তো আমি ইউজুয়ালি প্রাইমারি মেনু হিসেবে নাম দেই, বেস্ট প্র্যাকটিস এটাই। তো দেন এটা প্রাইমারি ডিসপ্লে, এটা একটা প্রাইমারি মানে আমাদের প্রাইমারি মেনু হিসেবে এটা কাজ করবে। দেন আমি আপাতত আগে মেনুটা ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করলে যেটা হবে, এই যে বক্সটা দেখতেছেন, এই যে বক্সটা, এটা হচ্ছে এনেবল হয়ে যাবে বা এটা ওপেন হয়ে যাবে। তো আমি ক্রিয়েটে মেনু, এটাতে ক্লিক করলাম। মেনু ক্রিয়েট হয়ে গেছে। The primary menu conflicts with another that is name, please try. আচ্ছা, আমাদের প্রাইমারি মেনুটা হচ্ছে কনফ্লিক্ট করতেছে হয়তো। আচ্ছা, আমরা আলাদা একটা নাম দেই। সো মনে করেন মেইন মেনু, ঠিক আছে? মেইন মেনু দেন দিলাম। ওকে, হইছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের হোম পেজ আছে, ঠিক আছে? আপনি দেখেন এই যেগুলো কি করছে, অ্যাবাউট আস পেজে চলে, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটি একটা পেজ। তা আমরা এখন এই ডিজাইনে যাব না, মানে এরকম সুন্দর ডিজাইনে যাব না, এটা আস্তে আস্তে আমরা যাব। তো তার আগে আপনাদেরকে বেসিকটা শিখতে হবে, সেটা হচ্ছে যে আমি যেখানটাতে ছিলাম মেনুসে, তো আমি হোম রাখতে চাচ্ছি। এটা হচ্ছে পেজটা শো করতেছে আমাদের। আমরা যদি অ্যাবাউট আস পেজটা মানে একটা পেজ বানাই অ্যাবাউট আস নামে, দেখবেন অ্যাবাউট আসটা এখানে শো করবে। ওকে, চলেন চট করে একটা পেজ বানাই ফেলি। অ্যাড নিউ। ওকে, তো পেজ বানাইতে হলে বা পেজ তৈরি করতে হলে এই যে পেজে আসতে হবে। সো অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা পেজের নাম দেই অ্যাবাউট অ্যাবাউট আস মনে হয় নাকি, দাঁড়ান একটু দেখে নেই। অ্যাবাউট আস, ইয়েস, অ্যাবাউট আস। দেন আমরা এটা পাবলিশ করে দিলাম। এবার আমরা মেনুতে এসে একটু রিলোড দেই। দেখবেন হোমের নিচে চলে আসবে অ্যাবাউট আস। তার মানে কি, আপনার পেজের নামগুলো এখন আসতেছে। তো আমি হোম অ্যাবাউট আস দুইটাই নিলাম মেনুতে আইটেম হিসেবে। হোমটা শুরুতে থাকবে, প্রথমে হোম থাকবে, তাই না? তো এই যে হোম শুরুতে থাকবে, অ্যাবাউট আস পরে থাকবে, তারপর সার্ভিসেস থাকবে। তো চলেন আমরা চট করে একটা কাস্টম লিঙ্ক দিয়ে বাকিগুলা করে দেই, ঠিক আছে? পেজ হবে না, তো আমরা নাম দিচ্ছি হচ্ছে কি সার্ভিসেস। যখন এটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে স্ল্যাশ ব্লগ। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে ইউআরএলটা, কোনো ইউআরএল দিচ্ছি না, শুধু স্ল্যাশ দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে কন্ট্যাক্ট। এবার আমরা একটু সেভ মেনুতে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটটাতে একটু ভিজিট করে আসি। দেখবো যে আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এখন হোম পেজে যদি ক্লিক করি, দেখবেন স্ল্যাশ হোম, তার মানে হোম পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা যদি অ্যাবাউট আসে ক্লিক করি, দেখবেন আমাদের স্ল্যাশ অ্যাবাউট আস, তার মানে কি অ্যাবাউট আস পেজটা খালি, কিছু নাই, কন্টেন্ট নাই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমি একটা কন্টেন্ট দেই এখানে, মনে করেন একটা হেডিং দিলাম যে
দিস ইজ অ্যাবাউট আস পেজ, একটু আপডেট করে দেই। এবার আমি একটু পেজটা রিলোড দিই, অ্যাবাউট আস পেজটা দেখবেন যে এখানে লেখা আসছে দিস ইজ অ্যাবাউট আস পেজ। তার মানে ওই পেজে আমি যাই কন্টেন্ট দেই না কেন এখানে আসবে। তো আমরা পেজ তৈরি করছি কয়টা? দুইটা, রাইট? আমরা দুইটা পেজ তৈরি করছি, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে অ্যাবাউট আস। আর বাকি তিনটা হচ্ছে, এগুলো হচ্ছে কাস্টম লিঙ্ক, এগুলোতে ক্লিক করলে কিছু হবে না, কারণ আমি লিঙ্ক দেই নাই এখনো, ঠিক আছে? তো এভাবে একটা মেনু তৈরি করতে হয়, ঠিক আছে? সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে আরো পাশাপাশি কিছু ব্যাপার দেখব, নো প্রবলেম। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।